মাননীয় স্পিকার, আজকে আপনার অনুমতি ক্রমে যে সংসদ উত্থাপিত বিষয়টি হচ্ছে, এই সংসদ মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার সহিংস উগ্রবাদ প্রতিরোধ করতে পারে। প্রথমেই সংজ্ঞায়নে চলে যাচ্ছি। মাননীয় স্পিকার, সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বোঝাচ্ছি? ইন্টারনেট ভিত্তিক একটি ওয়েবসাইট ব্যবস্থা যা তার ব্যবহারকারীকে ভার্চুয়াল সমাজে তথ্য, ভাবনা, মতামত ইত্যাদি বিনিময় সুযোগ করে দেয়, তাই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থাৎ ফেসবুক, ইউটিউব ইত্যাদি। মাননীয় স্পিকার, দায়িত্বশীল ব্যবহার বলতে বোঝাচ্ছি নৈতিক ব্যবহার, অর্থাৎ সঠিক ব্যবহার। এরপর সহিংস উগ্রবাদ বলতে বোঝাচ্ছি কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক তাদের মতামত, বিশ্বাস বা ইচ্ছা শক্তিকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য যে কোনো ধরনের শক্তি প্রয়োগ বা আক্রমণাত্মক ভূমিকা নেওয়া হয়, তাই হচ্ছে আমরা সহিংস উগ্রবাদ বলছি। মাননীয় স্পিকার, প্রতিরোধের কথা, প্রতিরোধ হচ্ছে হ্রাস করা কিংবা কমানো। মাননীয় স্পিকার, আজকে সহিংস উগ্রবাদ প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার কথা কেন বলছি? মাননীয় স্পিকার, আজকে পুরো বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমটা যে হারে ব্যবহার করছে, বিশ্বের প্রায় 1/3 মানুষ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যম আজকে যদি আমরা লক্ষ্য করি, কিছুদিন পূর্বে যে আমাদের দেশে যে জঙ্গিগুলো ধরা হলো, বাংলাদেশ পুলিশ সেই জঙ্গির উপরে সমীক্ষা করে তারা বলেছেন যে এই জঙ্গিরা উদ্বুদ্ধ হয়েছিল সামাজিক 82% জঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা উদ্বুদ্ধ হয়েছিল এবং জঙ্গি কর্মকাণ্ড চালিয়েছিল। মাননীয় স্পিকার, শুধু কি এখান থেকে তথ্য? মাননীয় স্পিকার, না। এরপর আমরা যদি মনে করি 2016 সালে 27 জুলাই যে ভারপ্রাপ্ত আমির জেএমবি তাকে ধরেছিল এবং 8 জন যে জেএমবি সদস্য ধরেছিল, পুলিশ সেখানেও তথ্য দিয়েছিল যে এরা প্রত্যেকে আইটি বিষয়ে দক্ষ ছিল। মাননীয় স্পিকার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বহীন ব্যবহার পর্যায়ে বেড়ে চলছে। মাননীয় স্পিকার, আজকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, গুজব, ধর্মীয় অনুভূতির আঘাত, হেট স্পিচ ছড়ানোর মতো ঘৃণ্য কাজগুলো আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বহীন ব্যবহার করে আজকে ছড়িয়ে দিচ্ছে বিশ্বে। মাননীয় স্পিকার, আজকে আমরা যদি উদাহরণ থেকে লক্ষ্য করি, আজকে কোটা আন্দোলন, যে আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন, কিন্তু মাননীয় স্পিকার একটা গুজবের মাধ্যমে এই কোটা আন্দোলন কোন পর্যায়ে লাভ করেছিল? মাননীয় স্পিকার, আমরা দেখেছি সহিংস রূপ লাভ করেছিল সেই কোটা আন্দোলন। এমনকি আমরা এও দেখেছি যখন বলা হলো একটি লোককে হত্যা করা হলো, কিন্তু মাননীয় স্পিকার আদৌ কোনো লোককে হত্যা করা হলো না, পরবর্তীতে ভিসির বাড়িতে পর্যন্ত হামলা চালালো এই গুজবকে কেন্দ্র করে। মাননীয় স্পিকার, শুধু কি আমরা সেই কোটা আন্দোলনের কথা বলবো না? মাননীয় স্পিকার, এই গুজব অপপ্রচারের কারণে আমরা যদি লক্ষ্য করি মায়ানমারের গণহত্যা, মাননীয় স্পিকার 14 সালে গণহত্যা, 16 সালে গণহত্যা, এই গণহত্যার পেছনে কে দায়ী ছিল? মাননীয় স্পিকার, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে দায়িত্বহীন ব্যবহার ছিল, সেই দায়িত্বহীন ব্যবহার থেকে রাঙ্গুর এক প্রদেশের এক ব্যক্তি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিল যে রোহিঙ্গা দেশের যে মুসলমানরা ছিল এরা এদেশের নাগরিক না, এরা বাঙালি, এবং এইদেরকে বিরুদ্ধে ছড়িয়ে দেওয়া হলো যে এরা ধর্ষণ করেছে একটা মেয়েকে। মাননীয় স্পিকার, এই ধরনের গুজব, অপপ্রচার, ঘৃণা ছড়ানো আজকে মুসলমানদেরকে কিংবা একটা জাতিকে চেপে রাখার জন্য কিন্তু সেই মাননীয় স্পিকার সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বহীন ব্যবহার করেছিল। সেখান থেকে কিন্তু মাননীয় স্পিকার রোহিঙ্গাদের উপর অকথ্য নির্যাতন চলে এসেছিল। মাননীয় স্পিকার, এবার লক্ষ্য করুন, আজকে 2016 সালের কথা লক্ষ্য করুন। 2016 সালে নাসিরনগরে যে হিন্দু বা ঘর বাড়িতে হামলা হয়েছিল, মাননীয় স্পিকার, সেখানে কারা দায়ী ছিল? এই সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বহীন ব্যবহার করে। সেখানেও কিন্তু ধর্মীয়